আজকে বলে দান্তেরা তাই দাদাই বাজারে গুনে এক প্যাকেট নুন আর একটা পিঠা নিয়ে এসে কিনে বিকেল বেলা বাজারে যাইতে ও বাবা দেখি কি সুন্দর লাইটিং চারিদিক গুনে কালী পূজা ফিল আইবার নাকছে। বাজারে গেলেই খালি খাউনের নিগে জিভ বেড়া লক লক করে। তাই দিদি আর আমি চুরমুর খাইয়া আইডে গেলাম স্বর্ণকারের দুহানে আজকে যাবি। দুইবার পাক দেওয়ার পরে তিনবারের বার মানুষজন গুতাই গাতাইয়ে ঢুকছি। দুহানে তো ডুহে গেলাম, কিন্তু আজকে বলে সোনা রূপা নিউন না। মনে মনে ভাববার নাকছি আমার পকেটে যা আছে এই দিয়ে আমি দোকানদারের চামুই বাকি আর দোকানদার আমার দিবই বাকি। সোনা তো আমি নিবারই পারুম না, তাইলে একটা মাতা রানীর রূপের শিক্ষাই নিয়ে আড়া দেই। তো তোমরা এই দান্তেরাসে কিডা কি নিলা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাইও। প্রায় 8-10টা শিক্ষা দেওয়ার পরে লাস্টে এই কয়েনটা নিয়ে বাড়ির দিকে দৌড় দিলাম। আইনা মার হাতে দিছি, মায় বাইর করে কয় কি এটা কি কয় টাকা? 1 টাকা। এখন মায়ের আমি কেমনে বুঝামু এটা কোনো টাকা না, এটা একটা রূপের কয়েন। বাজারে গুনে আই হেই রান্না করে ঢুকতেই দেখি কি ও বাবা দাদাই আর বৌদি বইসা চিকেন পকোড়া বানাইবার না। ফুর্তির চুড়ে 2 ফাল দিয়ে বইয়ে পড়লাম খাইবেন নিগে। স্বাদের চুড়ে একটু করে ভাঙি আর একটু করে মুহে দেই। খাউনের ঠেলা হান দেহ ইডুজানা মুহে 4-5টা পকোড়া এক নগে বইরে বই। গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, ওই ভিডিওটা একজন কমেন্ট করছে তোমার ছোটদাই কোথায় থাকে অবশ্যই একটা ভিডিওতে জানাই। আমার ছোটদা নদিয়া এক পিসির কাছে থাকে। আমার পিসির কোনো ছেলে মেয়ে নাই, তাই আমার ছোটদা ওই জায়গায় বড় হওয়া ওই জায়গায় পড়াশোনা সবকিছু। বছরে একবার করে আমাকে এই বাড়িতে বেড়াইবার আহে। তো এইরকম যদি আরো আমার কাছ থেকে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। বর্দার খাউন দাউনটা বেশি হয়ে গেছে, তাই অজম শক্তি করবার নিগে বুড়িটা নিয়ে দেখো বারিন্দা বইরে আইটে বেড়াবার নাকছে।